আপনি মনে করেন 40 ডজনের উপরে বিয়া আমার মাধ্যমে কিন্তু করছে। জানি আমি। হ্যাঁ, হিসাব লাভ কেউ কোনোদিন বলতে পারবে না যে একটা বিয়া খারাপ হয়েছে। আসলে আপনি আছেন দেখেই তো আমার বোনটার বিয়ে হইতেছে। না, ঠিক আছে, আমার কাজ এটা সেটা তার আমার আমার শোনেন, এই বিয়ে হইব না। আরে যদি আমি একবার জায়গায় দুইবার চাইছি, এই আমার দই তো দেয় নাই, উল্টা আমার শেয়ার তো উড়ে দিছে। দই বানাইছস তোর মাইরা তোর মুখে দই দিয়া রাখা উচিত। ভাই ভাই বিশ্বাস করেন, দুইবার দই চাইছে, আমি দুইবার দিছি। তৃতীয়বার দই চাইছে, আমি দই আনতে গেছি, আইতে একটু লেট হইছে, বাপ মা তুই লাগালি দিতেছে। এটা কেন বাবা তুলে গান দিলেন কেন? ভাই মিথ্যা কথা কইছে, মিথ্যা কথা কইছো। এটা কেমন কথা ভাই? এই এই বিয়ে হবে না, এই বাড়িতে আমার ছেলে বিয়ে দেব না। ভাই সামান্য দই লেগে বিয়াটা ভেঙে দিবেন। দই আমি খাওয়াইতাছি, আমি খাওয়াইতাছি। না না ভাই, আপনি সামান্য দধির কথা বলছেন। দধির কথা বলছেন, আমার একমাত্র শালা একটু দধি যদি না দিতে পারে, তাই এখানে আমার ছেলে কি আনন্দ পাবে, বিনোদন করতে পারবে, সে কি জামাই আপনার পাবে? দই দিতে বসেন। আরে দধির কুস্তি করে চলো চলো চলো। এই শিমুল, শিমুল, এই, শিমুল, এই, শিমুল, এই, আরে দেখো তো, এটা কোনো কথা জামাইও জায়গা। এই যে নান্টু ভাই, আপনার উপর ভরসা করে আমার বোনটাকে আমি বিয়ে দিতে রাজি হয়েছিলাম। আপনি শেষ পর্যন্ত আমার এত বড় ক্ষতি করলেন। যান ঘরে গিয়ে দই খান, দই খান। দই বাঁচাইতে চাইছেন না? বরযাত্রী একটু দই বেশি চাই, আর উড়াই দিতে হইব। শহীদ ভাই, মন খারাপ করেন না। আল্লাহ যেটা করে ভালো লিগা করে। আমি তো বুঝতে পারি এই ফ্যামিলি তো ভালো না। সামান্য দই লেগে যে কাণ্ডে করলো। আপনি আমার 6টা মাস টাইম দেন, আমি নান্টু ঘটক, আমি কথা দিতেছি, আমি নান্টু ঘটক আপনার বোনের বিয়ার ব্যবস্থা করতেছি এবং ভালো জায়গায়। এত আয়োজন কইরা বোনের বিয়া ঠিক কইরা কি লাভ হইলো? হ্যাঁ, টাকা পয়সা তো সব জলে চলে গেল। আমার কি দোষ কও? বিয়ের আসলে যে মানুষ মারামারি করবো সেটা কি আমি আগে বুঝছি? মানুষের দোষ দিয়া লাভ নাই, সব দোষ তোমার বোনের। তোমার বোনের মতো একটা অপয়া মানুষ আমি আজ জীবনে দেখি নাই। আমার কি দোষ ভাবি? আমি কি কইছি আমি বিয়া করব না, নাকি বিয়াটা আমি ভাঙছি? বিয়া করুম না মানে কি?